এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে জন্মেছিলেন তিনি, এখন মা বোনকে নিয়ে থাকেন গড়িয়াতে। 2002 সালের যে তথ্য, এর কোনো লিঙ্কই নাকি উল্লেখ করতে পারেননি অনির্বাণ। অভিযোগ ফর্ম ফিল আপের ক্ষেত্রে 2002 এর কোনো লিঙ্ক নাকি উল্লেখ করতে পারেননি অনির্বাণ। এবার হিয়ারিং এর ডাক পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকাতে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে জন্মেছিলেন অনির্বাণ, এখন মা বোনকে নিয়ে থাকেন কলকাতার গড়িয়ায়, কিন্তু এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। আর সেই অনির্বাণকেই ডাকা হয়েছে শুনানিতে। অভিযোগ ফর্ম ফিল আপের ক্ষেত্রে 2002 এর কোনো লিঙ্ক নাকি উল্লেখ করতে পারেননি অনির্বাণ। ডাকা হয়েছে তাদেরকেই যাদের 2002-তে নিজের নাম ছিল না, অথবা তার নিয়ার রিলেটিভ অর্থাৎ বাবা মা ঠাকুরমা ঠাকুরদা এদের নাম ছিল না, মানে এদের কোনো তথ্য বা লিঙ্কিং ও প্রডিউস করতে পারেনি, তাদেরকে ডাকা হয়েছে। এটা ভাবার কোনো কারণই নেই যে তাদের নাম বাদ চলে যাবে বা এরকম কিছু। কমিশনের নির্দেশিত যে সমস্ত গাইডলাইন্সগুলো বা যে কটা ডকুমেন্টসের কথা বলা আছে সেগুলো সে যদি প্রডিউস করতে পারে, সে কোনো অসুবিধা নেই। তা বলেছে যে কোনো অবৈধ ভোটার যাতে না থাকে এবং বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং লড়াই, তার আশঙ্কাটা আজ প্রমাণিত হচ্ছে। বাংলায় আপনারা দেখতে পান বহু অনির্বাণ ভট্টাচার্য এরকম হেনস্থার শিকার হতে চলেছে এবং আমাদের যে আশঙ্কাটা সেটাই সত্যি আজকে প্রমাণিত হলো। কোনো মানুষের ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাক আসতেই পারে, এখানে গায়ক আসতে পারে, অন্যান্য পেশার মানুষ আসতে পারে, যে কেউ আসতে পারে। যদি তার কোনো লিঙ্ক আপ বা মিস ম্যাচ থাকে তাহলে সেটা আসতে পারে। বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারো প্যানিক হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। যার হাতে লিগেল কাগজ আছে, যে ভারতবাসী, যিনি নিজেকে ভারত মাতা সন্তান বলে মনে করেন, তার কোনো ভয়ের কারণ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।